হ্যালো গাইজ, তো থাম্বনেল অনুসারেই বুঝতে পারছো যে মাদ্রাসার যে নেগেটিভ মার্কিং সেটা নিয়ে আজকে আলোচনা হবে। আলোচনা বলতে জাস্ট সংক্ষেপে কিছু তথ্য যেটা তোমাদের হেল্পফুল বলে মনে হয়। এখানে প্রথমেই একটা, যখনই নোটিফিকেশনে উল্লেখ করেছিল যে নেগেটিভ মার্কিংটা থাকবে, ঠিক আছে, তখন একটা কথাই তোমাদেরকে বলেছিলাম যে এখান থেকে অ্যাভয়েড করার একটাই উপায়, যে যেটাতে দ্বিধাগ্রস্ত মনে হবে, যে আনসারটা ডিলেমা থাকবে, যেটা হবে না ওটা হবে, ঠিক আছে, সেক্ষেত্রে অ্যাভয়েড করাটাই মাচ বেটার। কিন্তু এরকম করতে করতে অ্যাভয়েড করতে করতে যদি সবই অ্যাভয়েড করে দাও, তাহলেও তো নাম্বারটা ডিডাক্ট হবে, কমে যাবে, ঠিক আছে। তো এখানে এই যে নেগেটিভ মার্কিংয়ের একটা কথা, এখানে সেফ স্কোর আমি বলেছিলাম যে 80 তুলতে পারলে তো খুবই ভালো, 80 হলে, ঠিক আছে। এবং দেখো প্রত্যেকটা মানে একদম ইজি, মডারেট, হার্ড সবগুলো কোয়েশ্চেন মিলিয়ে থাকবে, এবং আলটিমেটলি কোয়েশ্চেনটা যতদূর সম্ভব মডারেট হবে। যদিও কোয়েশ্চেনের প্যাটার্ন বা কী হবে সেটা তো 100% কিছু বলা যায় না, তবে যেরকম অনুমান করা যাচ্ছে যে কোয়েশ্চেনটা মডারেট থাকবে, খুব ইজিও নয়, খুব একদম যে হার্ড লেভেলে থাকবে সেটা মনে হয় না, ওকে। এবং হার্ড প্লাস ইজি এটাও তোমার পড়ার উপরই ডিপেন্ড করে। তো যাই হোক, এখানে আমরা নেগেটিভ মার্কিং নিয়ে আলোচনা করব। এখানে নেগেটিভ মার্কিং ব্যাপারটা ভালো করে বুঝবে। একটা কমেন্ট এসেছিলো আমার, ঠিক আছে। এই কমেন্টটা তোমাদেরকে আমি দেখাবো, এই কমেন্টটা। তো এখানে দেখো, লিখেছে কনক রয়, ওকে। ম্যাম, দুটো ভুল হলে কি 3 নাম্বার যাবে? মানে 1 নাম্বার যাচ্ছে আর ওই দুটোর নম্বরে যাচ্ছে, মানে 3 নাম্বার, ঠিক আছে। আমি কি ঠিক বুঝেছি? ক্লিয়ার করে দেবেন একটু। একদম একদম ঠিকই বলেছো, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো, ধরে নাও সাপোজ তোমাদের কত নম্বর পরীক্ষা হবে? 90, ওকে। তো 1 নাম্বারের কিছু একটা প্রশ্ন দিল, 2 নাম্বারের কিছু একটা প্রশ্ন দিল, 3 নাম্বারের দিল, 4 নাম্বারের দিল, এইভাবে প্রশ্ন ধরে নাও আছে, ঠিক আছে। আমি জাস্ট এমনি তোমাদেরকে দেখানোর জন্য বলছি। তো সেক্ষেত্রে ধরে নাও কেউ একজন ফার্স্টেরটাও ভুল করলো, সেকেন্ডেরটাও ভুল করলো মানে দু রকম নেগেটিভ। কিন্তু আমি বলছি, তুমি যদি টাচই না করো তাহলে তোমার নেগেটিভ নাম্বার ডিডাক্ট হবে না, ঠিক আছে। নেগেটিভ হিসাবে তোমাকে কিন্তু ওরা স্ট্যাম্পটা দেবে না। কিন্তু তুমি টাচ করলে, ধরো নাও এ বি সি ডি 4টে অপশান আছে, উত্তর হতো বি, আমি করলাম সি, ঠিক আছে। তো আমি সি করলাম ভুলভাবে, আমার এটা ভুল হয়ে গেল। 2 নাম্বারটাও বা 3 নাম্বারেরটা যে কোনো একটা ধরে নাও একেরটা আমি ভুল সিলেক্ট করলাম, দুইয়েরটাও আমি এ বি সি ডি 4টে বাবল আছে, ঠিক আছে। এ উত্তর হতো, আমি ধরে নাও বিটা করলাম, তো সেই হিসাবে কিন্তু দুটো আমার ভুল হয়ে গেল। হোক ক্লিয়ার? তো নেগেটিভের ক্ষেত্রে তোমরা ভালো করেই জানো যারা পরীক্ষা দিচ্ছ। এবার এক্ষেত্রে নেগেটিভ মার্কিং তো ছিল না, তো সেই জন্য অসুবিধাটা। তো দেখো, আমি কিন্তু এখানে ধরে নাও দুটো ভুল আমি করে দিলাম, ভুল সিলেক্ট করলাম, আমি কিন্তু স্কিপ করলাম না। আবার 3 নাম্বারটা আমার ধরে নাও দ্বিধা হচ্ছে, আমি এটা ছেড়েই দিলাম, আমি এটা কিন্তু একটাও সিলেক্ট করলাম না, এবিসিডি যাই হবে হোক, আমি একটাও সিলেক্টই করলাম না, ওকে। তো যেটা আমি দেখালাম তোমাদেরকে, তাহলে দেখো এইটা আমি ভুল সিলেক্ট করলাম, এখানে আমার এমনিতেই এটা ভুল হলো, তাই তো। এটার অপশানটা উত্তরটা যদি বি হতো, আমি সি সিলেক্ট করেছি, তাহলে সেই হিসাবে আমার 1 নম্বর এমনিতেই চলে গেল, যেহেতু আমি উত্তরটা রং দিলাম, ভুল উত্তর দিলাম। 2 নম্বরের উত্তরটা আমি ভুল দিলাম, ঠিক আছে। তো ক নম্বর গেল? দুটো ভুলের জন্য এমনিতেই 2 নম্বর চলে গেল, ক্লিয়ার হলো? তো এখানে 1 নম্বর, এখানে 1 নম্বর কিন্তু চলে গেল, মানে একের দাগের উত্তরটা আমি ভুল করেছি, সেই জন্য আমার 1 নম্বর চলে গেল। 2 নাম্বার ধরে নাও দিল যে টনির সারনেম কী ছিল, তো সেখানে টনি লামকিন অপশন আছে, বা টনি হার্ট ক্যাসেল অপশন আছে, তো লামকিন হবে, আমি সেটা ভুল করে হার্ট ক্যাসেল করে দিলাম ধরে নাও, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার 1 নম্বর চলে গেল, ভুল করলাম। আর একটা ধরে নাও দিল মিস হার্ট ক্যাসেলের ডাকনাম কী ছিল, মিস হার্ট ক্যাসেলে তো কেট ছিল তার ডাকনাম, তো সেটা আমি অন্য কিছু দিয়ে দিলাম, আমি নেভিল করে দিলাম ধরে নাও। তো সেক্ষেত্রে আমার আরেক নম্বর চলে গেল। এইবার দুটো আমি ভুল করলাম বলে এমনিতেই 2 নম্বর গেল। জেনারেল পরীক্ষায় কী হয়, তুমি এটা ভুল করেছো, 1 নম্বর কমে গেল, আরেক নম্বর কমে গেল, দুটো ভুল করলাম, 2 নম্বর কমে গেল। কিন্তু নেগেটিভ থাকবে, তাহলে কথাটা কি, দুটো ভুল সিলেক্টের জন্য তোমার এমনিতে আরেক নাম্বার কাটবে। ক্লিয়ার হলো? এই যে তুমি দুটো ভুল করেছো, ধরে নাও দুটো ভুল করেছো, তার জন্য আরেক নাম্বার এমনিতে কাটবে। যে দুটো কেন তুমি ভুল সিলেক্ট করলে বাবা, আন্দাজে ঠিকও হয়ে যেতে পারতো। তাহলে কত নম্বর গেল আমার? 1 2 3 নাম্বার, দুটো ভুলের জন্য। ক্লিয়ার হলো? দুটো ভুলের জন্য তাহলে আমার 3 নাম্বার গেল। এবার দেখো, ধরে নাও আমি 3টে কোয়েশ্চেন ভুল করলাম, ধরে নাও 42, 41 নম্বর প্রশ্নটা, 51 নম্বর প্রশ্নটা, 61 নম্বর প্রশ্নটা, 3টে আমি ভুল করলাম, ভুল সিলেক্ট করলাম, ঠিক আছে। এখানে 1 নম্বর গেল, এখানে 1 নম্বর গেল, এখানে 1 নম্বর গেল, মানে 3 নাম্বার গেল এমনিতে আমার। জেনারেল নিয়মে যদি নেগেটিভ না থাকতো তাহলে 3 নম্বর চলে যেত, তাই তো। এবার নেগেটিভ চুজ করার জন্য কত নম্বর যাবে দেখো, এখানে হাফ, এখানে হাফ, মানে দুটোতে বলছে 1 নাম্বার, তাই তো। তাহলে একটাতে কত? হাফ, তাহলে 1.5। ক্লিয়ার? তো 3 + 1 + হাফ মানে 4.5 নাম্বার চলে গেল।
বুঝতে পারছো? 3 প্লাস 1 প্লাস হাফ 0.5, তো 4.5 নাম্বার 3টে প্রশ্ন ভুল করার জন্য চলে গেল। ক্লিয়ার হলো? তো সেক্ষেত্রে এই জন্যই মানে খুব একটা তোমার 90 মিনিটস অ্যালাউ করবে তোমাকে। তো যাই হোক, মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দেবে। আর যতই হোক একটা নিজের সাবজেক্টের পরীক্ষা, তো কনফিডেন্স থাকবে। তো নেগেটিভের ব্যাপারটা আশা করি ক্লিয়ারলি বোঝাতে পারলাম। তাই ভেবো না শুধুমাত্র নেগেটিভের নাম্বারটা যাবে, তুমি ভুল করে আসছো তার জন্য তো 1 নাম্বার যাবে। যেমন টেটের পরীক্ষা দিলে কোয়েশ্চেন সব কঠিন এসেছিলো, যাই হোক কিছু কিছু জিনিস তো কঠিন ছিল, কিছু কিছু জিনিস নিজের ক্ষেত্রে বলছি, তুমি নিজে যদি মেরিট নিজের মাথা অনুযায়ী পরীক্ষা দিয়েছো তাহলে তোমার কঠিন লাগবে। এবার তুমি পাশে একজন ইংলিশ পেলে, পাশে একজন অঙ্ক পেলে, সবার আলোচনা করে ওর উপর দিয়ে দিলে, তাহলে আলাদা কথা সেটা, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমার ধরে নাও হচ্ছে 90, পুরোপুরি কোয়ালিফাইং আনরিজার্ভডের ক্ষেত্রে পুরোপুরি 90 হচ্ছে তোমার, ওকে, বা 91 হচ্ছে বা 92 হচ্ছে। সেক্ষেত্রে তুমি বাকিগুলো সব ভুল করেছো, তার জন্য 1 নম্বর করে কেটেছে, কিন্তু নেগেটিভ ছিল না। নেগেটিভ হলে কী হতো, এই 90 চেয়েও কমে যেত, কেননা দুটো ভুলের জন্য যদি 1 নম্বর কাটে, বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু দুটো ভুল করার জন্য 1 নাম্বার কেটে নেবে। এখানে যে কমেন্টটা করেছো একদম ঠিক করেছো, ঠিক আছে, একদম ক্লিয়ার, ওকে। তো দুটো ভুল করলে কিন্তু 3 নাম্বার চলে যাবে। সেরকমই আমরা দেখলাম 3টে ভুলের জন্য কত নম্বর যাচ্ছে, 4.5, তাই না? 3টে ভুলের জন্য এমনিতে 3 নাম্বার, প্লাস দুটো নেগেটিভ করা মানে 3টেই ভুল করার জন্য ওখানে 1.5 নাম্বার হচ্ছে। ক্লিয়ার? দুটো নেগেটিভ করলে 1 নাম্বার কেটে যাবে, নেগেটিভ স্কোর হিসাবে, নেগেটিভ মার্কিং বলা হয়। তো এইটাই হচ্ছে খেলা, এখানে একটা ভালোই খেলা হবে, তাই না? ওকে গাইস, থ্যাংক ইউ। এটা একটু সাবধানে দেখবে, যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবে, বাকি যা হয় হবে, চাপ নিয়ে কাজ নেই। ওকে ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।